হয়রানির তৃতীয় দিন। আমি 18 তারিখে এখানে আসি। 18 তারিখে যখন এখানে আসি তখন আপনার ও যিনি ফরম দেন তিনি ছিলেন না, অর্থাৎ আব্দুস সাত্তার সাহেব উনি অসুস্থ ছিলেন। ভালো কথা, অসুস্থ মানুষ থাকতে পারে। দ্বিতীয়বার যখন আমি আসি 19 তারিখে, তখন এখানকার যে ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন তিনি আবার ট্রেনিংয়ে ছিলেন। আপনার ওই যে জিঞ্জিরা ওনাদের যে হবে সেখানে ট্রেনিংয়ে ছিলেন, সেখানে কাজ হয় নাই। আজকে আবার আমি ওই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে শিহাব সাহেবের সাথে কথা বলে আসছি। উনি সকালের দিকে ছিলেন না, উনি সাইডে গেছিলেন। আমি সারাদিন অপেক্ষা করলাম। এরপরে ওনার সাথে কথা হওয়ার পরে একটা দিল আমারে, ওই যে ফর্ম দিল পরে সেটা আমি আবার, আমার নাম হচ্ছে কি, ওনার নাম হচ্ছে এটিএম হুমায়ুন কবির সাহেব। ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাহেব, লেখা ছিল, আমার মনে নাই। তো যাই হোক, তো হুমায়ুন কবির সাহেবের আমি সকালে পাই নাই। ভালো কথা, উনি কাজের সাইডে গেছে। আমি এত সময় অপেক্ষা করলাম, উনি আসার পরে ওনাকে বললাম, বলবে ঠিক আছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করে আমি দেখি কী করতে পারি। অ্যাপ্লিকেশন করার পরে এখানে নুরুন নাহারের কাছে জমা দিতে যাবো। উনি আবার আজকে নাই, আজকে হচ্ছে 20/11/2024। তাহলে প্রথম দিন পেলাম না আপনার আব্দুস সাত্তারকে, দ্বিতীয় দিন পেলাম না হুমায়ুন কবিরকে, এবং তৃতীয় দিন পেলাম না নুরুজ্জামানকে। ওকে, আবার 3টে দিনই জলে চলে গেলো, আমার কোনো কাজ হলো না। অথচ আমি তো একজন মানুষ, আমারও তো বউ বাচ্চা আছে, আমারও তো চলতে হয়, তাই না? আপনার ক্ষমতা আছেন বলে আপনারা যা খুশি মতো করবেন, আর আমরা সেটা সয়ে নিয়ে যাবো, এটা তো কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না, তাই না? আমি একজন প্রতিবাদী মানুষ। আমি অন্যায় আর অসত্য দেখলে আমি সেটা প্রতিবাদ করি এবং ঘৃণা করি আর কি। তো তিনটা দিন আমার পার হয়ে গেল, কিন্তু কাজের কিছু হলো না। কীভাবে আমি জানি না। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ সমিতি 4, আটিবাজার জোনাল অফিস, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা 1312। এই হলো এদের এই সে আর কি কার্যকলাপ আর কি। এলো হয়রানি। এখন মূল কথায় চলে আসি আমরা। মূল কথা বলতে কি, আজকে এলো 24 সাল। আজকে এই যে আমি হাঁটতেছি যে পথ দিয়ে, আজ হচ্ছে আপনার 20/11/2024 সাল, বুধবার। এখানে আমার তৃতীয়বার আসা হলো। এর আগেও আমি 3বার আসছি, সেটা আরও কয়েক মাস আগে, যখন প্রচণ্ড ঝড় হলো বাংলাদেশে। ঝড়ের কারণে এরমতি আমার সামনে যে রেন্ডি গাছ আছে না, এরমতি অনেক রেন্ডি গাছই কেরানি আছে। ঠিক এই রেন্ডি গাছের বাড়িতে এরমতি পিলার, আমার সামনে যে পিলার আছে ঠিক এরকমটি সেম টু সেম এই একই সাইজের পিলার হেলে পড়ে যায় আমার গেটে হেলে পড়ে যায়। এটা দুই দিক থেকে বিপজ্জনক, যেহেতু বৃষ্টির সময় প্রচণ্ড, এবছর কিন্তু সারা বছর অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির ফলে যখন আপনার হচ্ছিল, দিনের পর দিন বৃষ্টি হচ্ছিল, তখন একে তো খুঁটি ভিজা, দ্বিতীয়ত কারেন্টের খুঁটি। এটা কিন্তু সাধারণ ব্যাপার না, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে। তো আমি দ্রুত সময়ের ভিতরে এখানে আসলাম, এবং এখানে এসে আমি কমপ্লেন দিলাম যে এভাবে বিদ্যুতের খুঁটি হেলে আমার ঘরের সামনে পড়ছে, এতে খুবই বিপজ্জনক, আপনারা একটা ব্যবস্থা করুন। যাই হোক, এরপরে 10-12 দিন বা 2 সপ্তাহ পরে একটা ফোন আসছে, হঠাৎ একটা ফোন আসছে যে আমরা খুঁটি সরাতে আসছি, আপনি আসেন। বন্ধুরা, আমি থাকি ঢাকাতে, মোহাম্মদপুরে। আর আর ওই মোহাম্মদপুর থেকে আবার আমি চলে গেছি আবার আপনার কেরানীগঞ্জ নারায়ণগঞ্জে ডিউটি চলে গেছি। তো নারায়ণগঞ্জ থেকে তো আর হুট করে আধা ঘন্টা আসা সম্ভব না, তাই না? অন্তত 3-4 ঘন্টা সময় লাগে, যেহেতু রাস্তায় জ্যাম। তো যাই হোক, আমি বললাম যে আপনারা হুট করে চলে আসেন, বললেন না। আচ্ছা যাই হোক, আপনাদের কাজ আপনারা করেন। তো ওনারা যে জায়গায় খুঁটি দাঁড়া করে চলে যাবে, বলে যেখানে খুঁটি দাঁড়া করাবো ওখানে তো পানি জমে গেছে বৃষ্টির কারণে, এখানে এটা করা সম্ভব হচ্ছে না। সম্ভব না হলে তাহলে থাক, এটা করার দরকার নাই। তো বলতেছে না, আমরা আসছি তখন কাজটা করে যাই, সাইডে শুকনো আছে এখানে গেড়ে দেয়। আমরা না, এত তো ঝামেলা হবে পরবর্তীতে। কারণ না, কোনো কিছু হবে না, শুকনো মৌসুমের প্রয়োজনে আমরা আবার ঠিক করে দিয়ে যাবো। এই হলো সাবজেক্ট শেষ। এখন মাঝখানে কয় মাস, 4 মাস 5 মাস 6 মাস পার হয়ে গেছে। যাক, এখন শুকনো মৌসুম, মোটামুটি পানি শুকিয়ে গেছে সব জায়গা। এখন আমি আসলাম,
18 তারিখে যখন আসলাম তখন এই হুমায়ুন সাহেব বলতেছে যে আপনাকে অফিসিয়াল ফর্মে অ্যাপ্লিকেশন করতে হবে, সাদা কাগজে অ্যাপ্লিকেশন করলে হবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে দেন আমার অফিসিয়াল ফর্ম। বলো যে অফিসিয়াল ফর্ম যিনি দেবে আব্দুল সাত্তার সাহেব, উনি তো অসুস্থ। বন্ধুরা দেখেন অবস্থা, তো একজন অসুস্থ হলে তো সে লেনদেন হয়তো বা বড় ধরনের লেনদেন হয়তো না করতে পারে, কিন্তু ফর্ম দিতে তো আর বাধা নাই, তাই না? একজন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে গেল এনাফ, তাই না? কিন্তু ফর্ম দেওয়া বন্ধ। তো আমাকে ফিরে যেতে হলো 18 তারিখে। আচ্ছা, পরে আমি ওনার নাম্বার নিয়ে গেলাম, পরে ফোন দিলাম যে আপনি কি 19 তারিখে থাকবেন? বলো হ্যাঁ আমি থাকবো। পরে 19 তারিখে যখন আমি আবার আসলাম আব্দুল সাত্তার সাহেবের কাছে, বলো যে 1700 টাকা জমা দেন, এখন 1700 জমা দেন, আর এর পরবর্তীতে আবার আপনাকে কিছু টাকা দিতে হবে, যারা লোকজন যাবে তাদেরকে 4-5 জন গেলে হয়তো দেখলো 4-5 হাজার টাকা লাগবে এরকম, তাতে প্রায় 5-6-7 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে আর কি মিলে। তো আমি বললাম যে এই কাজটা তো আমার না, এটা আপনাদের খুঁটি পড়ে গেছে ঝড়ে, আপনারা ঠিক করবেন, আপনারা পরিদর্শন করবেন, তত্ত্বাবধান করবেন, আমি খামাখা হয়রানি হচ্ছি, আবার আমি সময়ও দিচ্ছি, শ্রমও দিচ্ছি, আবার আমার যাওয়া আসে খরচ হচ্ছে টাকা। এই টাকা কে দেবে? এই বরং আমারে আপনারা টাকা দেবেন, আমারে খাওয়াবেন, লাঞ্চ খাওয়াবেন, কারণ আমি এত কষ্ট করে আসতেছি, এখানে সময় নষ্ট করতেছি। তো উনি তো অবাক, বলে যে এটা হয় নাকি, এটা অফিসিয়াল নিয়ম, আপনি কি করবেন করেন। পরে আমি আবার চলে গেলাম দোতলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলা লাগে। ইঞ্জিনিয়ার সাহেব আবার বললো যে আপনি চলে যান হুমায়ুন কবির সাহেবের এটিএম হুমায়ুন কবির সাহেবের কাছে চলে যান। আমি আবার হুমায়ুন কবির সাহেব গেলাম, তো উনি ততক্ষণে তো নাই, আসে নাই। ওনার আবার ট্রেনিং ছিল 19 তারিখে, 19 তারিখে ওনার ট্রেনিং ছিল। পরে আমি আবার হুমায়ুন কবির সাহেবের নাম্বার নিলাম, নাম্বার নিয়ে রাতে আর ডিস্টার্ব করে নেই, বা ফোন দিতে পারতাম। তো সকালে ফোন দিলাম, স্যার আপনি কি থাকবেন, আমি আসবো? বললো হ্যাঁ আমি থাকবো। আসলাম, আসার পরে শুনলাম উনি সাইডে চলে গেছে, ফোন দিলাম সাইডে চলে গেছে, বলে অপেক্ষা করেন। আমি অপেক্ষা করলাম সারাদিন, এই যে এখন আসলো। আসার পরে অবশ্য উনি একটু নমনীয় হয়েছে, উনি বললো যে ঠিক আছে আপনি অ্যাপ্লিকেশন দেখেন, আমি কী করা যায় দেখি। পরে একটা অ্যাপ্লিকেশন করে দিলাম। আর এই অ্যাপ্লিকেশনটা আবার জমা দিতে গেছি আপনার টাইপিস্ট রুমে, অর্থাৎ বারান্দার দিকে, অর্থাৎ এই আটি বাজার এসে জয়নগরে যে আপনার বিদ্যুৎ অফিস, এই বিদ্যুৎ অফিসে ঢুকতেই মানে যে বারান্দার ডাইন পাশে বারান্দার অংশে এখানে নুরুন নাহার নামে একজন টাইপিস্ট মহিলা বসে। দেখলাম প্রিন্টিং মেশিন আছে, কম্পিউটার আছে, সব আছে, কিন্তু মহিলা নাই। তো পরে কি করব, পরে আরেকজনের কাছে দিলাম, দেওয়ার পরে আবার হুমায়ুন কবির সাহেবের কাছে গেলাম যে স্যার উনি তো নাই, কী করব? বলো যে ঠিক আছে আপাতত থাক, দেখি কী করা যায়। এই মানে এই তৃতীয় দিন, তিনটে দিন আমি আসলাম এবং ব্যর্থ মনোরথে ফিরে গেলাম। হ্যাঁ, আমরা কি মানুষ না? আমাদের কি বউ বাচ্চা নাই? আমরা কি মানুষের কাতারে পড়ি না? আমাদেরকে এরা হয়রানি করবে এবং আমাদের কাছ থেকে বারবার টাকা নেবে। এটা তো খুব কষ্টকর ব্যাপার আর কি। আসুন আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা আমাদের চরিত্রকে বদল করি, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি। কারণ পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু এই ন্যায় আদর্শের কথা বলে, সত্যের কথা বলে, কিন্তু এই মানুষকে হয়রানি করা, প্রতারণা করা মানুষের কাজ না। আল্লাহ বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। নবী মোহাম্মদ বলছে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এবং আল্লাহর কথা। আসুন আমরা মানবিক হই, আমরা মানুষ হই, আমরা প্রকৃত ধার্মিক হই। ধার্মিক না, ধার্মিকের লেবাস নয়, প্রকৃত ধার্মিক।